বাড়িতে সরস্বতী পুজো, চলো তোমাদের সাথে শেয়ার করি কোথায় পুজো হবে। সমস্ত কিছু রেডি, খালি পুরোহিতের অপেক্ষায় থাকা। কয়টা নিয়ে আসে? 3টা। ও এটা অনেকেরই নিয়ম আছে জোড়াই দেওয়ার। দিদি একই সাইজ যেটা সেটা দিয়ে দাও। কি হচ্ছে আজকে আমাদের বাড়িতে? সরস্বতী পূজা। হ্যাঁ, তোমার জ্বর আসছে হবে না? আজকে সরস্বতী পূজা আর আমার ছেলেটা জ্বর আসছে। কি রে আসুক, যা পড়ে গেল। দিয়ে আসো তোমাকে, হ্যাঁ আমি যাচ্ছি তো, চলো দিয়ে আসো, যাও দিয়ে দাও। বলে থাম্মা নাও বইগুলো। পেন দিলা না, তুমি কি দিয়ে লেখো? চলো রুল দিয়ে আসবে একটা। রুল দিয়ে আসো। এ কই রে? সকাল সকাল স্নান হয়ে গেছে আমার বাবার। অঞ্জলি দিবা বাবা? হ্যাঁ, কাঁপছে রীতিমতো। থাক, ওকে জামা পরাই দিই। হিরো সাজে গেছে সরস্বতী পূজার দিন সকাল সকাল। চলো চলো নাস্তায় দেখি পুরোহিত মশাই পাই নাকি আমরা। পুরোহিতের মশার জন্য অপেক্ষা করে বসে আছি আমরা। চলো দেখি পুরোহিত মশাই আছে নাকি রাস্তায়। চলো বলে কি মা খিদা পাই গেছে আমার। পড়বে না পাঞ্জাবি, কতবার বললাম। পুরোহিত মশাই চলে আসছে। চলো চলো বাবা বসো। অঞ্জলি দিবা? একটা বাটি দাও। সরস্বতী দেবী নমো নমো। আজকাল গুড মর্নিং পাঠাইনি। দাদা গুড মর্নিং পাঠান কি বলবো তোমাকে? এখন ছেলেকে খাওয়াচ্ছি মুড়ি বিস্কুট দুধ দিয়ে, না বাবা? তারপরে ছাদে সবাই খাচ্ছে, চলো তোমাদের সাথে শেয়ার করবো সবটাই। এখন সবার জন্য করা হচ্ছে চা। এই যে হচ্ছে দুধ চা। এবার এবার চিল্লাও চিল্লাও, ভালো লাগছে ভালো লাগছে। বলো এটার বসার স্টাইল। মানে ঘষিনি না ওই জন্য ভালো না খাওয়ার জন্য সবাই বসে গেছে, প্রসাদ খাওয়ার জন্য। তাহলে ভরসা আমি কি গো, বিস্কুট টিস্কুট শেষ হয়ে গেল। বর সাইজে বর যায় বর না। পুজো কমপ্লিট, এবার চা খাওয়া হচ্ছে, তারপরে হবে প্রসাদ খাওয়া। তো দেখো আমাদের হচ্ছে জোড়া ইলিশ দেওয়ার নিয়ম রয়েছে সরস্বতী পূজায়। তোমাদের কার কার বাড়িতে এই নিয়মটা রয়েছে কমেন্ট করে জানিও তো। তো দেখো আমাদের যেহেতু বড় ফ্যামিলি, তো 2-3টে নিয়ে আসছে আমার শ্বশুরমশাই। দুটো যেহেতু একদমই ছোট ছোট ছিল, তাই সত্যি বলছি এই মাছের ঝোলটা এত ভালো লাগে। এই সরস্বতী পুজোর দিনের মতন টেস্ট কিন্তু অন্যদিন করলেও আর হয় না। তো প্রথম আমি যখন বিয়ের পর এসে দেখেছিলাম যে কিভাবে করে, এত সুন্দর মাছগুলোকে কিভাবে করে, কিন্তু আমি ফার্স্টে যে বছর খেয়েছিলাম সেই বছরই প্রেমে পড়ে গেছি। তারপরে আর মানে হাজার এইভাবে রান্না করলেও সেই টেস্টটা আর আসে না। তো দেখো এই আমি পাতে ছেলেকে খাইয়েছিলাম, তারপর ওই পাতেই আমি হচ্ছে ভাত নিয়ে নিলাম, আলু সিদ্ধ আর এই পাতলা করে ইলিশ মাছের ঝোলটা। আহা কি দারুণ যে খেতে লাগে, কি আর বলবো। আর গরম গরম ভাত, গরম গরম মাছের ঝোল, সত্যি এর স্বাদই যেন আলাদা। আমার এখন ভয়েস ওভার দিতে গিয়ে জিভে জল চলে আসছে ভাবছি। তো যাই হোক, কোনো ভাজাভুজি নেই, কোনো কিছু নেই। তো তোমাদের এই নিয়মটা কার কার রয়েছে বলো তো, লাইট ডোগা দিয়ে ইলিশ মাছ খাওয়ার সরস্বতী